জয় নিত্যানন্দ প্রভুর জয়। তো আজকে ছিল নিত্যানন্দ ত্রয়োদশী আর রবীন্দ্র সরোবরে নজরুল মঞ্চে অনুষ্ঠান ছিল। তো সেখানে আমরা যাচ্ছিলাম, মামা মিলমাইমা বলেছিল। তো আমি সায়েন্স সিটি থেকে ওনাদের বাসে উঠলাম, ওনারা শিকরপুর থেকে এসছে, তো যাচ্ছে। তো সায়েন্স সিটি থেকে আমাকে তুলে নিয়েছে, তো আমি সেখান থেকে গেলাম। তারপরে বাস থেকে নেমে মানে তিলক কাটা ছিল না বলে যাদের তার তিলক কেটে দিচ্ছিলো, আমাকেও দিল। তারপরে ওখান থেকে রবীন্দ্র সরোবরে মানে নজরুল মঞ্চে ঢোকার আগে কার্ড, সবার হাতে কার্ড দিচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশীর যে কার্ডগুলো। তো সেই কার্ড না হলে ঢুকতে দেবে না। তো সেই কার্ডগুলোই সবাইকে বিলি করছিল, মানে সবাইকে নয়, ওখানে বলা থাকে যে যারা হচ্ছে মাতাজি প্রভু তাদেরকেই দেয়। তো আমি মাইমার পরিচিত বলে, আমি এমনি গেলে কিন্তু দিত না, মাইমার পরিচিত বলে মাইমা আমাকে কার্ডটা করে দিল। তো সেজন্য ঢুকতে পারলাম। তো ঢুকেই বেশ ভালো লাগছিলো। আমি কোনো দিন রবীন্দ্র সরোবরে মানে নজরুল মঞ্চে ঢুকিনি, তো বেশ ভালো লাগছিলো, জায়গাটা বেশ ভালো, খারাপ নয়। তো কার্ডটা নিয়ে ঢুকলাম। আর আমাদের না অনেকটাই দেরি হয়ে গেছে, মাইমা বলছিল এর আগের বারে এসেছিলাম অনেক আগে, তো কেন ওনারা দেরি করেছে জানি না। তো যাই হোক, তারপরে কার্ড নিয়ে ভিতরে ঢুকলাম আর বললো যে আজকে মনে হয় বসার জায়গা পাবো না। তো সত্যি তাই, ঢুকে দেখলাম প্রচুর লোকজন, প্রায় 3-4 হাজার লোকজন হয়েছে। তো আমরা জায়গা পেলাম না, সিটে জায়গা পেলাম না, মানে সামনের দিকে ওখানটায় সব বসে পড়লাম। আর তখন অভিষেকও প্রায় শেষ মুহূর্তে, মানে নিত্যানন্দ অভিষেক হচ্ছিল, অভিষেকটা পুরোপুরি আমরা দেখতে পাইনি, একদম শেষ মুহূর্তে গিয়েছি, বেশ ভালোই লাগছিল। আর তারপরে অনুষ্ঠান কিছুটা হওয়ার পরে তারপর আবার খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। তো সেখানে খাওয়া দাওয়া হলো, আর কী হলো সেটা দেখে নিন।
11টার দিকে সব আমরা আমাদের অতুল কৃষ্ণ প্রভু জোরে একটা উলুধ্বনি। ইনি হচ্ছেন অস্ট্রেলিয়া থেকে এসেছেন অতুল। আমাদের সঙ্গে শ্রীপাদ আচার্য রত্ন প্রভু অতুল চন্দ্র প্রভু আমাদের কলকাতা আলবার্ট রোড এবং নিউ টাউন মন্দিরের কর্মকর্তা রয়েছেন, ইনিও কৃপা করে উপস্থিত হয়েছেন। ওলো ধ্বনিটা ছোট হয়ে গেল। ভোগ লাগবে, হ্যাঁ দায়িত্ব আমার। হরি বল। সেই নিত্যানন্দ কথা আমরা শ্রবণ করবো। পরম পূজ্য শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। হরে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সঙ্গে একটা বিশেষ সম্পর্ক আছে। চৈতন্য গোসাই যারে বলে বড় ভাই, হেহ কহে মোর প্রভু চৈতন্য গোসাই। আমরা বাইরে এসে প্রসাদ খাচ্ছি। প্রসাদে বেশ অনেক লোকজন, তো সেই জন্য অনেক জায়গায় প্রসাদ দিচ্ছে। একই প্রসাদ অনেক জায়গায় দিচ্ছে, মানে প্রায় 7-8 জায়গায় দিচ্ছে একই প্রসাদ। লাইনে 5-6 জন লাইনে বসে রয়েছে, আর 7-8 জায়গায় এরকম দিচ্ছে ভাগ ভাগ করে। কিছু করার নেই, 3-4 হাজার লোকজন, সেহেতু ওদের বিভিন্ন জায়গায় দিতে হচ্ছে। আর একজন একটা করে পদ নিয়ে বসে আছে। রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। সাদা ভাত ছিল, মানে প্রসাদের মধ্যে অন্ন ছিল, আর ছিল ফুলকপির পকোড়া ছিল, আর হচ্ছে মিক্সড ভেজ ডাল, আর কি ভেজ ডাল ছিল। আর বেশ বড় বড় গামলা এসে রান্না হয়েছে, মানে বিশাল বড় বড় গামলা সে দেখছিলাম। আর তারপরে ছিল ডালের পরে একটা মিক্স সবজি, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, কুমড়ো, গাজর, বিনস, তারপর বেবিকর্ন, সব রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি। আর মিষ্টি ছিল, আর পনিরের তরকারি ছিল, আর একটা কি মিষ্টি জাতীয় কিছু একটা দিয়েছে, তো রাবড়ি টাইপের। তো সেটা খেলাম, বেশ ভালো লাগলো সব কিছু। প্রসাদটা বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়া সেরে তারপরে একটু আমরা খেয়েছি একদম ফাঁকায়, মানে একদম প্রথম দিকে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে যারা প্রসাদ পেয়েছে প্রচুর ভিড় হয়েছে, তখন আর জায়গা পাচ্ছে না, মানে এত পরিমাণ ভিড় হয়েছে যেহেতু অনেক লোক। আর তারপরে আমরা প্রসাদ পেয়ে তাড়াতাড়ি আবার ভিতরে ঢুকেছি। আর আমরা যখন ভিতরে ঢুকেছি তখন না সিটগুলো বেশ অনেক ফাঁকা ছিল, মানে সবাই প্রসাদ পেতে গেছে, সেই জন্য ফাঁকা পেয়েছি। আর তখন সিটে আমরা বসেছিলাম, মানে দুপুরে প্রসাদ পাওয়ার পরে। তারপরে প্রসাদ পাওয়ার পরে অনুষ্ঠানগুলো আরও সুন্দর হয়েছে। মায়াপুর ইস্কনের যে একটা নতুন একাডেমি হয়েছে, সেই একাডেমির থেকে এসেছিল ছোটো বাচ্চাগুলো, এত সুন্দর অনুষ্ঠান করেছে, খুব ভালো লেগেছে। আর সেই অনুষ্ঠানগুলো আমি পরপর ভিডিওতে দেখাবো, ফুলফিল ভিডিওগুলো দেখাবো, অনুষ্ঠানের ভিডিওগুলো, নাচ গানের অনুষ্ঠান। তো এখন ছোট করে একটু দিয়েছি, সেটা দেখে নিই, তারপরে আমি পরপর ভিডিওতে সেগুলো দেখাবো। पूर्णानंद चैतन्य प्रभु बारासात गीता पाठचक्र, ओलासरा गीता पाठचक्र, दमदम कैंटनमेंट गीता पाठचक्र 12 जन के उपहार देव। अच्युतम
केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। তো আমি দুটি গুণ নিত্যানন্দ প্রভুর যেটা আমাকে খুব আকর্ষণ করে সেই দুটো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হচ্ছে নিত্যানন্দ প্রভু হচ্ছেন অত্যন্ত দৈন মানে হচ্ছে দৈন আত্মনিবেদন গোতৃত্বে বরণ, তারপরে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস। নিত্যানন্দ প্রভু উনি হচ্ছেন আদি বটবসী। বলরাম হইল, আমরা একটু জোরে বলতে পারবেন, বলরাম হইল, আর একটু জোরে জয় নিতাই। নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন আদি বলরাম, এবং সেই বলরাম যিনি রোমহর্ষ। সেজন্য ভক্তিতে যেটা সব থেকে বেশি দরকার, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাদের নিজের আচরণের মাধ্যমে এই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। ভগবান ভগবদ্গীতায় বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না জোরে জোরে উপদেশান্তি জ্ঞানীনাম সত্যদর্শিনা। সেজন্য যতক্ষণ না পর্যন্ত আমরা দৈন হব ততক্ষণ পর্যন্ত আমরা কৃপা লাভ করতে পারবো না। সেজন্য আমরা দেখি প্রত্যেকটি জীবের আত্ম অহংকার রয়েছে। ভগবান সেজন্য ভগবদ্গীতায় বলছেন প্রকৃতি ক্রমণানি গুণী কর্মাণি সর্বস অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। এবং এই অহং ত্যাগ করাটা খুব কষ্টকর একটা সাধারণ সূক্ষ্ম জীবের পক্ষে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ইন্দ্র থেকে ইন্দ্রগোপ। ইন্দ্রগোপ হল সব থেকে ছোট্ট প্রাণী, আর ইন্দ্র হচ্ছেন ব্রহ্মা সৃষ্ট সব থেকে উৎকৃষ্ট ব্যক্তিত্ব। এতে প্রত্যেকের মধ্যে অহংকার রয়েছে। আমাদের প্রত্যেক জনের অহংকার আমরা বিভিন্ন ভাবে প্রকটিত করি। যেমন দেখবেন আজকে প্রোগ্রাম এসেছেন, অনেকে হয়তো এসে আগে জায়গা রেখে দিয়েছিলেন নিজের বন্ধুকে রাখার জন্য, হ্যাঁ কি না? রুমাল রেখে দিন, রুমালই তো রাখি না, এই জায়গাটা আমার কাছে। রুমালটা হচ্ছে আত্ম অহংকার, এটা হচ্ছে আমি, আমার জানলা ধার। আমার অনেক সময় রেশনের লাইনে দিতে হয়, কারণ জিনিস রাখা হয়, এখন রাখে কিন্তু ওইটা হচ্ছে আত্ম অহংকার। এই আত্ম অহংকার যত পর্যন্ত আমাদের থাকবে ততদিন পর্যন্ত আমরা কৃষ্ণ প্রেম পেতে পারবো না। সেই জন্য মহাপ্রভু বলছেন ক্রীড়াদেবী শুনিছে না তরুদেব সহিষ্ণুনা অমানই না মান দেনা কীর্তনীয় সদা। এবং তা তিনি দেখালেন স্বয়ং নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গেই ছিলেন। আজকে চৈতন্য ভাগবতে আমরা যার পরিবেশনায় আছেন আমাদের প্রহ্লাদ সানডে স্কুলের ছোট্ট ছোট্ট শিশুরা। এই পুতুল নৃত্যের কণ্ঠে আছে ব্রজপ্রেমময়ী রাধিকা, যিনি আমাদের শিক্ষিকা এবং লিখেছেন। লাইটটা অন করবেন।
সাউন্ড অন। মাতারি তুলসী মাতারি কমলা দেবী দাসী, অঙ্কিতা দাস, সুভাষ বিশ্বাস, অমল সেন দাস, সচিন্দ্রনাথ মন্ডল, তপন কুমার মাইতি, স্বপ্না ঘোষ, শান্তিলতা বিশ্বাস, সদাশিব প্রিয় দাস, জয়া রায়, মানস বর্মন, সুজয় বেরা, মমতা সরকার, সদাশিব অদ্বৈত দাস, সোমনাথ প্রসাদ, মালা চৌধুরী, পরি ঘোষ, অশোক প্রসাদ গুপ্ত, রূপশ্রী দেবী দাসী।